আচ্ছা, আজকে যে টপিকটা সেটা হচ্ছে ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্স জিনিসটা কি সেটা আগের দিন বলে দিয়েছিলাম। তো বেসিক্যালি কী হয়, একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, সেই কারেন্ট ফ্লো করার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেই ম্যাগনেটিক ফিল্ডের লাইন অফ ফোর্সটাই কয়েলের সাথে লিঙ্ক করে, কয়েলের মধ্যে একটা ইনডিউসড ইএমএফ প্রডিউস করে, এবং সেই ইনডিউসড ইএমএফটা যেদিকে কারেন্ট ফ্লো করছিল ইনিশিয়ালি তার অপোজিট দিকে কারেন্ট ফ্লোটা করতে থাকে এবং কারেন্ট ফ্লোর ম্যাগনিটিউডটা কমাতে থাকে। তো এই ফেনোমেনাটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। তো ধরে নিচ্ছি সাপোজ আই কারেন্ট পাস থ্রু দ্য কয়েল, ডিউ টু দিস এ ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রডিউস অ্যান্ড দ্য ফ্লাক্স লিঙ্ক উইথ দ্য কয়েল হচ্ছে, তাহলে ফ্লাক্স ফাই ইজ লিঙ্ক উইথ দ্য কয়েল। নাও ফাই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই, কারণ যত বেশি কারেন্টের ম্যাগনিটিউড বাড়বে তত বেশি আমার ফ্লাক্স লিঙ্ক হবে। এবার এটা একটা ডাউট হতে পারে কেন, কারণ দেখ ফ্লাক্সের ডেফিনেশন অনুসারে বি ডট এ, তো সলিনয়েডের ক্ষেত্রে বিটা হয় মিউ জিরো এন আই। তো এরিয়াটা কনস্ট্যান্ট, নাম্বার অফ টার্নস পার মিনিট কনস্ট্যান্ট, মিউ জিরো কনস্ট্যান্ট। সো এখান থেকে আমরা বলতেই পারি যে ফাই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। তো এখানে যদি নাম্বার অফ টার্নস প্রেজেন্ট থাকে তাহলে টোটাল এন ফাই ইকুয়াল টু আই, সো ফাই ইকুয়াল টু এল এন আই। সেখানে এলটা হচ্ছে আমার প্রপোর্শনাল কনস্ট্যান্ট, where L is a proportional constant and this proportional constant is also known as coefficient of self-inductance. Definition, দেখ যদি আমি আইটাকে 1 করে দিই অ্যান্ড এনটাকেও যদি 1 করি দেন ফাই ইজ ইকুয়াল টু এল। তার মানে কি, ইফ পার ইউনিট কারেন্ট ফ্লো, if a unit current flow through a coil and the number of turns also unit, then the flux link with the coil is numerically equal to the self inductance of that coil. মানে কতগুলো নাম্বার অফ লাইন অফ ফোর্স লিঙ্ক করছে কয়েলের সাথে সেটাই তার নিউমেরিক্যাল ভ্যালুটাই সেই কয়েলের সেলফ ইন্ডাকটেন্সের সাথে ইকুয়াল হবে যদি ইউনিট কারেন্ট ফ্লো করে এবং নাম্বার অফ টার্নসটাও ইউনিট হয়। নাও এবার সাপোজ কথা ধরলাম আমি এখানে ভ্যারিং কারেন্ট হচ্ছে, মানে কারেন্টটা ভ্যারি করে যাচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম। যদি কারেন্টটা এরকম উইথ রেসপেক্ট টু টাইম ভ্যারি করে তাহলে ফ্লাক্সটাও ভ্যারি করতে শুরু করবে, বিকজ ফাই ইজ প্রপোর্শনাল টু আই। সো আমরা ফ্যারাডেজ ল থেকে কী জানি, ই ইকুয়াল টু মাইনাস ডিফাই ডিটি। সো ফাই ইকুয়াল টু আমরা কী পেয়েছি, ফাই ইকুয়াল টু পেয়েছি আমি এল আই বাই এন। তো ফাই ভ্যালুটা বলেছিলাম এল আই বাই এন, এল বাই এনটা কনস্ট্যান্ট বাইরে বের করলাম তাহলে ডিআইডিটি। সো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এল ইকুয়াল টু, এবং যদি নাম্বার অফ টার্নসটা 1 ধরে নিই তাহলে ই ইকুয়াল টু মাইনাস এল ইন্টু ডিআইডিটি, দ্যাট ইজ দ্য ইএমএফ ইন্ডিউসড ইন দ্য কয়েল। ওকে, আর ভোল্টেজ ড্রপও বলতে পারি, ভোল্টেজ ড্রপ বাই দ্য কয়েল একই ব্যাপার হয়। তো আমার কয়েলের মধ্যে দিয়ে যদি একটা ভ্যারিং কারেন্ট আই ফ্লো করে তাহলে কয়েলের মধ্যে যে ইন্ডিউসড ইএমএফটা তৈরি হবে তার এক্সপ্রেশনটা হচ্ছে ই ইকুয়াল টু মাইনাস এল ডিআইডিটি। এখানেও ঠিক তাই মাইনাস সাইনটা অ্যারাইজ করেছে, তার কারণ এই যে ইন্ডিউসড ইএমএফটা যে তৈরি হচ্ছে সে তার কজটাকে বাধা দিতে চায় বা কজটাকে রিমুভ করতে চায়। এই যেটা অপোজিং ইন নেচারটা থাকে, এই অপোজিং নেচারটাই এখানে নেগেটিভ সাইনটা ইন্ডিকেট করছে। এবার কি পড়বো, ইউনিট অফ সেলফ ইন্ডাকটেন্স হেনরি ডেফিনেশন পড়তে হবে, ডাইমেনশনটা মনে রাখতে হবে। এবার যেটা তোদের নেক্সট প্রুফ আছে সেটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স অফ আ লং সলিনয়েড। ঠিক আছে, ধরলাম নাও উই কনসিডার এ লং সলিনয়েড হুজ লেন্থ ইজ মোর কম্পেয়ার টু ইটস রেডিয়াস, then a uniform magnetic field inside the solenoid হচ্ছে B equal to mu0 Ni। আমরা এটা সবাই জানি, যেখানে হচ্ছে N হচ্ছে নাম্বার অফ টার্নস পার মিনিট লেন্থ, I হচ্ছে কারেন্ট ফ্লো থ্রু দ্য কয়েল থ্রু দ্য সলিনয়েড, B হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য সলিনয়েড। এবার হচ্ছে কথা, যদি আমি ধর সলিনয়েডটা এরকম ধরলাম, এর এরিয়াটা হচ্ছে এ, তাহলে আমার ফ্লাক্স লিঙ্ক থ্রু আ সিঙ্গল কয়েল কত হবে, বি ডটে, বি এর ভ্যালু বসিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে এন হচ্ছে আমার এনআই, এন বাই এল নাম্বার অফ টার্নস পার মিনিট লেন্থ। ইফ টোটাল এন নাম্বার অফ টার্নস প্রেজেন্ট ইন দ্য সলিনয়েড, তাহলে টোটাল একটা ফ্লাক্সের সাথে আমার লিঙ্ক হচ্ছে এইটা, মানে সরি একটা কয়েলের সাথে লিঙ্ক হচ্ছে আমার এইটা। এবার যদি একটা কয়েলের সাথে, এবার যদি এনখানা কয়েল থাকে তাহলে টোটাল ফ্লাক্স কত হবে, এন ইন্টু ফাই, সেই জন্য আবার এন মাল্টিপ্লাই করছে দিয়ে এন স্কোয়ার আসছে। ফ্রম ডেফিনেশন অফ সেলফ ইন্ডাকটেন্স উই নো দ্যাট, আমরা কি জানি, এন ফাই ইকুয়াল টু এল আই।
তো আমি এখানে n5 কমন, সো এলআই ইকুয়াল টু এটা লিখছি, আই কেটে গেল, সেখান থেকে আমি পেয়ে গেলাম সেলফ ইন্ডাকটেন্স অফ দ্য সলিনয়েড। এটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স অফ সলিনয়েড। এবার তোরা এন স্কোয়ার বাই এলটাকে আরেকটা এল উপর নিচে মাল্টিপ্লাই করে স্মল এনও কনভার্ট করে নিতে পারিস। যদি কয়েলের রেডিয়াস আর হয় তাহলে এরিয়া ইকুয়াল টু পাই আর স্কোয়ার, সেই ভ্যালুটাও পুট করে আমরা ফর্মুলাটাকে মডিফাই করে নিতে পারি। তো যেখানে যেমনভাবে লাগবে সেখানে সেইভাবে ফর্মুলাটাকে আমরা মডিফাই করে নেব। এবার আসছে এনার্জি স্টোর ইন আ ইন্ডাক্টার। যেহেতু একটা ইন্ডিউসড ইএমএফ তৈরি হচ্ছে ইন্ডাক্টারের মধ্যে, তার মানে অবভিয়াসলি কোনো একটা ইলেকট্রিক্যাল এনার্জি আসছে। তো ইলেকট্রিক্যাল এনার্জিটা কোত্থেকে এসে সেটা আমরা আগের দিন লেঞ্জেস ল এক্সপ্লেন করার সময় জেনে গেছি। এবার কথা হচ্ছে সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কত। তো ধরে নিলাম একটা কয়েল একটা ইএমএফ ইতে কানেক্ট আছে এবং তার জন্য আই কারেন্ট ফ্লো করছে কয়েল দিয়ে, তাহলে তার জন্য কতটা পাওয়ার ডিসিপেট হবে, পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। But again from the definition we know that power equal to work done, rate of doing work মানে dw by dt. And from the Lenge's law or from the previous we know that induced EMF is equal to L into di dt. Here we consider the magnitude only. That means we never consider the negative value. Now put those value in the equation 1, then we obtain that dw by dt equal to L into di dt into I. So dt is gone, so dw equal to L into I into di. সো টোটাল ওয়ার্ক ডান, তো টোটাল ওয়ার্ক ডান করতে গেলে আমার ইন্টিগ্রেশন করতে হবে। সো উই টেক এ ইন্টিগ্রেশন, সো এলআই ইন্টু ডিআই, এল ইজ আ কনস্ট্যান্ট, সো ইটস কাম আউটসাইড দ্য ইন্টিগ্রেশন। সো আই ইকুয়াল টু ডিআই, উই নো দ্যাট the integration value will be I square by 2, so work done equal to Li square by 2. Now this amount of work done stored as a electrical potential energy in the inductor. পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল ওয়ার্ডটা ইউজ করবো না, সো এখানে শুধুমাত্র এই ওয়ার্ক ডানটাই ইলেকট্রিক্যাল এনার্জি হিসেবে ইন্ডাক্টারের মধ্যে স্টোর করেছে, সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা হচ্ছে হাফ এল আই স্কোয়ার। এবার আমরা এল এর ভ্যালু ফর সলিনয়েডটা জানি, সো এল এর ভ্যালুটা সাবস্টিটিউট করে দিলে আমরা পেয়ে যাচ্ছি দ্য এনার্জি স্টোর ইন আ লং সলিনয়েড। ঠিক আছে, এই লং সলিনয়েড ওয়ার্ডটার মানেই হচ্ছে আমার রেডিয়াস ইজ মাচ স্মলার দেন লেন্থ। ওকে, এরপর আছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। ঠিক আছে, মিউচুয়াল ইন্ডাকটেন্স কি বলছে, এখানে দুটো কয়েল থাকে, সেটা কি কারেন্ট ফ্লো থ্রু দ্য প্রাইমারি কয়েল। আমার প্রাইমারি কয়েলের মধ্যে কারেন্ট, এই জন্য এটা হচ্ছে এসি সোর্স, আর এটা হচ্ছে অ্যামমিটার। ঠিক আছে, সো কারেন্ট ফ্লো থ্রু দ্য প্রাইমারি কয়েল, প্রাইমারি কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করছে। প্রাইমারি কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করার জন্য কী হচ্ছে, একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে। সেই ম্যাগনেটিক ফিল্ডে লাইন অফ ফোর্সগুলো সেকেন্ডারি কয়েলের সাথে লিঙ্ক করছে। সেকেন্ডারি কয়েলের সাথে লিঙ্ক করার জন্য যেহেতু কারেন্টটা আমার অল্টারনেটিং উইথ রেসপেক্ট টু টাইম ভ্যারি করে যাচ্ছে, তাহলে ফ্লাক্স লিঙ্ক ইন দ্য সেকেন্ডারি কয়েল অলসো ভ্যারিজ উইথ টাইম। তাহলে ফ্লাক্স লিঙ্ক উইথ সেকেন্ডারি কয়েল যদি টাইমের সাথে ভ্যারি করে, তাহলে আমার সেকেন্ডারি কয়েল একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। সেই ইনডিউসড ইএমএফটা কী করবে, এই সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করাবে। সো এই যে একটা ফেনোমেনা, যেটা প্রাইমারি কয়েলে কারেন্ট ফ্লো হওয়ার জন্য সেকেন্ডারি কয়েলে ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ মিউচুয়াল ইন্ডাকটেন্স। ঠিক আছে, একজন দোষ করলো তার জন্য আরেকজন শাস্তি পাচ্ছে, দ্যাট ইজ দ্য মিউচুয়াল ইভেন্ট। কারণ এখানে প্রাইমারি কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো করছে, তার জন্য সেকেন্ডারি কয়েলে যদি ইনডিউসড ইএমএফ তৈরি হয় সেটা হবে মিউচুয়াল। আর যদি প্রাইমারি কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো হওয়ার জন্য প্রাইমারি কয়েলেই যদি ইন্ডাকটেন্স হয়, তখন সেটাকে বলবো সেলফ ইন্ডাকটেন্স। ঠিক আছে, তো সিমিলারলি এখানেও তাই করেছি যে I1 কারেন্ট থ্রু দ্য পাসিং প্রাইমারি কয়েল, সো B1 ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড। সো টোটাল ফ্লাক্স লিঙ্ক উইথ দ্য কয়েল কত হবে, N2 × ∅2, যেখানে N2 হচ্ছে টোটাল নাম্বার অফ টার্নস ইন আ সেকেন্ডারি কয়েল। সো N2 × ∅2 ইজ প্রপোর্শনাল টু I1, কারণ প্রাইমারি কয়েলে যত হাই ম্যাগনিটিউড কারেন্ট ফ্লো করবে তত বেশি অ্যামাউন্ট অফ ফ্লাক্স সেকেন্ডারি কয়েলের সাথে লিঙ্ক করবে। সো N2 ∅2 ইজ প্রপোর্শনাল টু MI, ওয়ার M ইকুয়াল টু N2 ∅2 বাই I1। সো এখানে এমটা হচ্ছে আমার প্রপোর্শনাল কনস্ট্যান্ট অর কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স। সো এমটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকটেন্স। ওকে, এমটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল। তাহলে এখানেও দেখ, যদি আমি আইটাকে 1 করি, ইনটুটাকে 1 করি, তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে ∅2। তার মানে কি, যদি প্রাইমারি কয়েলের মধ্যে দিয়ে আমার ইউনিট কারেন্ট ফ্লো করে এবং সেকেন্ডারি কয়েলে যদি নাম্বার অফ টার্নস যদি ইউনিট হয়, দেন
প্রাইমারি কয়েলের মধ্যে দিয়ে ইউনিট কারেন্ট ফ্লো করার জন্য সেকেন্ডারি কয়েলে যে নাম্বার অফ লাইন অফ ফোর্স লিঙ্ক করেছে সেই নিউমেরিক্যাল ভ্যালুটাই হবে আমার ওই দুটো কয়েলের মধ্যে মিউচুয়াল ইন্ডাকটেন্স। ঠিক আছে, তো ডেফিনেশনগুলো একটু পড়িস ভালো করে, কারণ ডেফিনেশন দিতেই পারে। তো অবভিয়াসলি এরও ডাইমেনশন পড়তে হবে, এরও ইউনিট হচ্ছে হেনরি, হেনরিরও ডেফিনেশন পড়তে হবে, এরও ইউনিট হচ্ছে হেনরি, আর হেনরিরও ডেফিনেশনটা পড়তে হবে, 1 হেনরি ডেফিনেশন। কোশ্চেনে আসে ডিফাইন 1 হেনরি, এটা কোশ্চেন আসে তোদের। ওকে, সো ডিফাইন 1 হেনরিটা পড়ে রাখবি। এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক ইজ মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ টু লং কোঅ্যাক্সিয়াল সলিনয়েড। এখানে আমি একটা ছবিটি একটু ভুলে গেছি, এখানে এই দুটো পার্ট নেব না, হ্যাঁ, মানে দুটোর লেন্থ সমান আর কি। ঠিক আছে, কোঅ্যাক্সিয়াল বলতে এই কোঅ্যাক্সিয়াল মিনস হচ্ছে এই একটা কয়েলের অ্যাক্সিস, আবার এই একটা কয়েলের অ্যাক্সিস সেম, মানে দুটো সেন্টার পয়েন্টটা সেম, একই অ্যাক্সিসের উপর প্রেজেন্ট, দ্যাট মিন্স কোঅ্যাক্সিয়াল। সো এখানে আমি দুটো কয়েল নিচে, একটা 1 নম্বর কয়েল, একটা 2 নম্বর কয়েল, তো এখানে লিখে দিয়েছি, তোর নিজেরাই বুঝতে পারছিস। সিমিলারলি এখানে কী হবে, I1 কারেন্ট ফ্লো করার জন্য আমার 2 নম্বর কয়েলে ফ্লাক্স লিঙ্ক হবে। ঘটনাটা I1 মানে 1 নম্বর কয়েলে কারেন্ট ফ্লো হওয়ার জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা 2 নম্বর কয়েলের সাথে লিঙ্ক করবে, তার জন্য আমার ফ্লাক্স বা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। এই হচ্ছে ফেনোমেনা। সো 5 to 1 মানে কি, এখানে এই ডিজিটগুলো ভালো করে খেয়াল রাখবে, কারণ ডিজিট গন্ডগোল হলে প্রুফটাই গন্ডগোল হয়ে যাবে। 5 to 1 মানে ফ্লাক্স লিঙ্ক ইন দ্য কয়েল 2 ডিউ টু দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কয়েল 1। যার মধ্যে ফ্লাক্স হয় সে আগে বসে, যার জন্য হয় সে পিছনে বসে। ঠিক আছে, সো আমরা জানি কি মিউ জুড়ে NII A ইন্টু এল। ঠিক আছে, এখানে এনটা হচ্ছে মিউ জুড়ে N1 I1 হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য কয়েল 1, এ হচ্ছে এরিয়া অফ দ্য কয়েল, এল হচ্ছে লেন্থ অফ দ্য কয়েল। এখানে আমরা ডেফিনেশনটা কি জানি, 5 to 1 ইকুয়াল টু M21 ইন্টু I। তাহলে যদি N2 নাম্বার অফ টার্নস পার মিনিট কয়েল সেকেন্ড কয়েলে থাকে, তাহলে এখানে টোটাল ফ্লাক্স কত হবে। এইটা কিন্তু হচ্ছে সিঙ্গেল কয়েলের জন্য, এইটা হচ্ছে কিন্তু ফর সিঙ্গেল কয়েল, ফর সিঙ্গেল কয়েল ইন 2 মানে সিঙ্গেল টার্নস ইন কয়েল 2। এবার যদি N2 নাম্বার অফ টার্নস পার মিনিট লেন্থ প্রেজেন্ট থাকে সেকেন্ড কয়েলে, তাহলে টোটাল ফ্লাক্স কত হবে, তার সাথে N2টা মাল্টিপ্লাই করে দেবো, দিয়ে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2টাকে কম্পেয়ার করবো, তাহলে I1 কেটে গিয়ে M2 এর ভ্যালুটা আমি এটা পেয়ে যাচ্ছি। সিমিলারলি এখানে আমরা যেমন I1-এর জন্য 2 নম্বরে ক্যালকুলেশন করলাম, যদি অপোজিটটা করা হতো, যে 2 নম্বরে কারেন্ট ফ্লো হচ্ছে বলে 1 নম্বরে ফ্লাক্স লিঙ্ক করছে, তাহলে কিন্তু আমরা জাস্ট অপোজিটটা পেতাম, M12 মানে মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল 1 ডিউ টু দ্য কয়েল 2। তো আমরা সেম প্রসিডিওর করবি, একদম সেম স্টেপ করবি, শুধু 1 আর 2 এর পজিশনগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে M21 আছে, কোনো M12 হয়ে যাবে, 1 2 হয়ে যাবে। তো তোরা যদি সেম এক্সপ্রেশনটা করিস দেখবি তোরা এই এক্সপ্রেশনটাই ফিরে পেয়েছিস। তো সেখান থেকে এটা প্রুফ করা যায় যে M21 ইকুয়াল টু M12। তার মিনস কি, যদি কোঅ্যাক্সিয়াল আইডেন্টিক্যাল সলিনয়েড হয় বা কয়েল হয়, তাহলে 1 নম্বর কয়েলের জন্য 2 নম্বর কয়েলের যে মিউচুয়াল ইন্ডাকটেন্স, বা 2 নম্বর কয়েলের জন্য যে 1 নম্বর কয়েলের মিউচুয়াল ইন্ডাকটেন্স, তাদের ভ্যালুগুলো নিউমেরিক্যালি ইকুয়াল, অ্যান্ড কে বলবো। ঠিক আছে, এরপর আর একটা জিনিস ছোট্ট প্রুফ হয়, সাপোজ সেলফ ইন্ডাকটেন্স অফ কয়েল 1, আমরা জানি সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্সের এক্সপ্রেশন আমরা পেয়ে গেছি, এইটা পেয়েছিলাম মিউ0 N2 A ইন্টু এল। তাহলে L1 যখন করবো তাহলে কী হবে, মিউ0 N1² A ইন্টু এল, কারণ লেন্থ আর এরিয়া সেম। সেই জন্য সেলফ ইন্ডাকটেন্স অফ কয়েল 1 হচ্ছে তার কথা L1 ইকুয়াল টু হচ্ছে মিউ0 N1² A ইন্টু এল। সিমিলারলি কয়েল 2 এর জন্য কী হবে, মিউ0 N2² A ইন্টু এল। এবার দুটোকে প্রোডাক্ট করে দিচ্ছি, তো প্রোডাক্ট করে দেখ আমরা পাচ্ছি মিউ0 N1² N2² A² L², এটা জাস্ট ইজ ইকুয়াল টু M²। ঠিক আছে, তো যদি পাতালটা দেখিস তো জাস্ট ইকুয়াল টু, দেখ এর সাথে এটা পুরো ইকুয়াল হয়ে যাচ্ছে, M ইকুয়াল টু মিউ0 N1 N2 A ইন্টু এল। ঠিক আছে, আর এখানে কি পেয়েছি, মিউ0 N1 N2 A² ইন্টু এল স্কোয়ার, তাহলে সব কটা স্কোয়ার, সো এটাকে আমি M² দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে M ইকুয়াল টু √A L1 ইন্টু
L2 এই এক্সপ্রেশনটাও কিন্তু প্রুফে আসতে পারে। সো হোয়ার m ইকুয়াল টু m12 আর m21 সেম। এরপরে তোদের যে টপিকটা আছে সেটা হচ্ছে ট্রান্সফর্মার, যেটা তোরা জানিস, সুতরাং ওটা আমি আর বলছি না। ট্রান্সফর্মার থেকে যে টপিকটা তোরা একটু ভালো করে একটু পড়ে রাখবি ক্লাস 12-এর জন্য, এনার্জি লসেস, এনার্জি লস, ঠিক আছে? অন্তত মিনিমাম 3 টাইপ অফ এনার্জি লস পড়ে রাখবি, রিজন অ্যান্ড ওভারকাম, কী কারণে সেই 3টে এনার্জি লস হয় এবং সেটাকে ওভারকাম করার জন্য আমার কাছে কী রেমেডিস আছে। এই জিনিসটা শুধু ট্রান্সফর্মার থেকে পড়ে নিবি। আর বাকি যে ট্রান্সফর্মারের থিওরি আছে সেটা তোরা অলরেডি ক্লাস 10-এ পড়ে এসেছিস। স্টেপ আপ ট্রান্সফর্মার, স্টেপ ডাউন ট্রান্সফর্মার, স্টেপ আপে প্রাইমারি কয়েল নাম্বার অফ টার্নস কম হবে, সেকেন্ডারিতে বেশি হবে, এই জিনিসগুলো তোরা অলরেডি ক্লাস 10-এ পড়ে এসেছিস, তো এই জিনিসটা বলছি না। বাট টাইপ অফ এনার্জি লসটা অবশ্যই পড়িস, এটা কিন্তু তোদের বোর্ড এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোরা ভিডিওটা দেখে আমাকে রিপোর্ট দিস।